গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করেই আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো তোমার বুধবার এবং এখন বাজে সকাল 8:30। তো আমি সকাল সকাল সবে ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করলাম, ব্রাশ টাশ করে এখন চা করতে যাব। গরম জল করব, মেয়ে খাবে, হাজবেন্ড খাবে, আর ওরা এখনও বিছানা থেকে ওঠেনি। দেখো, এই যে দেখো, ওনারা এখনও ওঠেননি। আর ঠান্ডা তো বলার কথা নেই, একদম মারাত্মক ঠান্ডা। এবং বাইরেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি, একদম কুয়াশায় ভর্তি রয়েছে। হ্যাঁ, রোদের তো কোনো ব্যাপার নেই, 12টার আগে রোদ উঠবে না। তো ফটাফট ড্রেস করো, ফটাফট ড্রেস করো। বাইরেটার অবস্থা খুব খারাপ, মানে যে ঠান্ডা একদমই ছিল না, সেখান থেকে ওয়েদার যে এরকম হয়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি। এতটা ঠান্ডা হট করে পড়ে গেছে, তো যার জন্য সকলের কিন্তু শরীর টরীরও খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে রয়েছে মেয়ের ভ্যাকসিন, টিপিটি যে বুস্টার ডোজটা রয়েছে 5 বছরের, যেটা দিতে হয়। তো যাই হোক, ওর 5+ হয়ে গেছে। গত মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু গত মাসে হলো না। আর এই কনকনে ঠান্ডার মধ্যেই দিতে হচ্ছে, কিছু করার নেই, দিতেই হবে আজকে ভ্যাকসিন। যার জন্য মেয়েকে তো স্কুলে পাঠানো যাবে না। এবং ভ্যাকসিন নিয়ে আমারই মনের মধ্যে প্রচণ্ড টেনশন রয়েছে, জানি না কি হবে। এবং এটাতে খুব ব্যথা হয় এবং জ্বরটরও আসে শুনেছি। মানে ওর আগে যেগুলো বুস্টার ডোজ হয়েছে সেগুলোতে তো জ্বর এসেছেই, তো এটাতে কি হবে জানি না, খুবই ভয় লাগছে। 10:30 11টার দিকে যেতে বলেছে আমাদের এখানে সেন্টারে, তো সেন্টারেই ভ্যাকসিনটা হবে। তো বাইরেটা দেখো কি অবস্থা ওয়েদারের। এই যে দেখো, রোদ একদম নেই, কুয়াশা 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 হয়ে রয়েছে। তবে একটু একটু পরিষ্কার হচ্ছে, আশা করছি রোদ উঠবে। 11টার মধ্যে রোদ উঠে যেতে পারে, 11টা 12টার মধ্যে উঠে যাবে। আর আমি শাকগুলো এইভাবে বাইরে রেখে দিয়েছিলাম, পালং শাকগুলো শিশিরে ভালো থাকে। দেখো মূলোর কত ফুল হয়ে গেছে, ফুলে ভর্তি হয়ে গেছে। আর এই যে এটা তখন থেকে আমার সামনে এসে মিউ 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 আমার পায়ে পায়ে ঘুরে মিউ 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 করে যাচ্ছে। এই দেখো, আমি ঘুম থেকে উঠলেই আমার পায়ের সাথে ঘুরবে, মিউ 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 করতেই থাকবে। তো কাজের দিদি ওদেরকে তো খাবার দিই। তো এখন যাই রান্নাঘরে, চাটা করি। তো চলো, পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আমাদের তুলসী থানের গাছটা না নষ্ট হয়ে গেছে। শীতকালে দেখবে তুলসী গাছ কেমন যেন হয়ে যায়, কুয়াশায় আর ঠান্ডায় তুলসী গাছ খারাপ হয়ে যায়। তো আমাদের তুলসী গাছটা একটু খারাপ হয়ে গেছে, তুলসী থানের। তো আজকে যেহেতু বুধবার, তো শাশুড়ি মা বললো বুধবার করে গাছ তোলা যায়, তো তুলসী থানের তো তোলা যাবে আজকে। তো যার জন্য দেখো হাজব্যান্ড গাছটাকে তুলে ফেলছে। এবং আমার বাগানে না একটা চারা গাছ হয়েছে তুলসী গাছের, তো ওটা এনে এখন লাগানো হবে। তো শাশুড়ি মা দুটো তুলসী গাছ লাগিয়েছিল, একটা কৃষ্ণ তুলসী আর একটা সাদা হয়। কৃষ্ণ তুলসীটা তো কালো হয়, ওটা বেশ ঝাপড়ায়। যে গাছটা হলো কৃষ্ণ তুলসীর, আর একটা সাদা লাগিয়েছিল। তো দুটোই তুলে ফেলা হলো, এবং পাতাগুলো ছিল ওগুলো পুজোর জন্য তুলে নেবে। তো গাছগুলো এক সাইডে রেখে দিলাম, তারপরে পুকুরে ভাসিয়ে দেওয়া হবে বা লাগিয়েও দেওয়া যেতে পারে, যেটাই হোক কিছু একটা করা হবে। আর এই যে দেখো বাগানে এই ছোট্ট গাছটা হয়েছে, তো এটাকে এখন তুলে নিয়ে গিয়ে থানে লাগিয়ে দেওয়া হবে। পড়াশোনা করতে কাউকে দেখে না জানে, ওটা শিখছে না। আমাদেরকে বই নিয়ে সারাক্ষণ বসে থাকতে হবে। উঠেছে। তেলে ভাজা করবো, বুঝতে পারিনি তো ওর মধ্যে গ্লাস আছে। ওই যে আন্টিটা কাজ করে, যে কাজ করে যে আন্টিটা, গোড়াটা ওঠেনি। ওই জঙ্গল না কি আছে, ওটা তুলে ফেলো। ফেলে দিয়ে সুন্দর করে লাগিয়ে পরিষ্কার করে দিবে। ওই তো আছেই, পাওয়া গেছে, ফেলেনি। এগুলো কি হচ্ছে বিন্নি?
এই যে ভাত হচ্ছে, এখন ভাত বসিয়ে দিয়েছি আর চাটনি করলাম, দেখাচ্ছি দাঁড়াও। আর এই যে দেখো চাটনি করে নিয়েছি। আর রান্না না আমি রাত্রে করে রেখে দিয়েছিলাম, পরে আমি সেটাকে গরম করব। হাজব্যান্ড স্কুল যাবে, ওর ভ্যাকসিন হবে, তারপরে স্কুল যাবে। তো ভাতটা হোক। পাগলু, এই যে এখন মেয়েকে সকালবেলা ভাত খাওয়াবো, তার সাথে আমিও একটু খেয়ে নেবো, একবারেই মাখবো। মেয়ে আর আমি খেয়ে নেবো। দেখো মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি একদম। এই দেখো জামা প্যান্ট পরেই রয়েছে, ওকে রোদ্দুরেই স্নান করাই। তো স্নান টান হয়ে গেছে। তোর বাবা আবার একটু স্কুলে গেল দরকারে, ডাকছে স্কুল থেকে আসলেই ওকে নিয়ে কিন্তু যাব ভ্যাকসিনের ওখানে। তো একটু ভাত আগে খাইয়ে দিই। আমাদের খাওয়া দাওয়া হলো, এখন রাত্রে রান্না করে রেখেছিলাম, তোমাদেরকে তো বলেছি। তো এই দেখো মিষ্টি কুমড়া ডোগার চচ্চড়ি করে রেখেছিলাম রাত্রে। আর এই দেখো ট্যাংরা মাছের ঝোল করেছিলাম তোমার বেগুন আলু দিয়ে। তো ওগুলো এখন গরম করছি, দেখতেই পাচ্ছ। তো কড়াই এই দুটো এখন গরম করব, গরম করে করে দুটো হটপটে করে এখন ভর্তি করে রেখে দেব, তাহলে গরমও থাকবে। আর হাজব্যান্ড স্কুল থেকে আসবে, ভ্যাকসিন দিয়ে আসবো, তারপরে হাজব্যান্ড খেয়ে দিয়ে কিন্তু আবার স্কুলে যাবে। মানে স্কুলে একটু ঝামেলার কাজ আছে আজকে, তো যার জন্য ওকে ডাকছে, ওর জন্য যেতেই হলো। তো আমি গরম টরম করে যদি সময় পাই তাহলে আমিও স্নানটা সেরে নেব। তো দেখি কি হচ্ছে এখন। আগে গরমটা করে হটপটে এগুলোকে ঢুকিয়ে রাখি। তোমরা দেখতে থাকো কিন্তু। আমরা এখন বেরোচ্ছি, এই দেখো কার্ড নিয়ে নিয়েছি, কার্ড নিয়ে এখন বেরোচ্ছি। হাজব্যান্ড আসলো। তো চলো, তোমার ভয় লাগছে মা? ভয় লাগছে, একটু একটু ভয় লাগছে বলে ওর। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো চলো যাওয়া যাক। ওখানে হয়তো আর ভিডিও টিডিও করবো না, ভ্যাকসিন আমি টেনশনে আছি, তো ভিডিও করবো না। চলো। কেমন লাগলো মা? লাগলো? তুমি কি পেয়েছো ভ্যাকসিন দিয়ে? দেখাও তো। ও বাবা, ভ্যাকসিন দেওয়ার জন্য এটা দিয়েছে তোমাকে? আচ্ছা আচ্ছা। তোমার কি হাতে লাগছে? লাগছে? ওই তো ওষুধটা খাওয়াবো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাত খেয়ে ওষুধ দিয়ে দেবো, দেখবে আর কিচ্ছু ব্যথা হবে না। এদিকে 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 দেখো কি খেলনা পেয়েছো, দেখো। বাবাকে বলো, নাহলে ছিঁড়ে দিই, পারবে? আস্তে আস্তে। কি পেয়েছো? ওয়াও, অনেক বড় সুন্দর খেলনা মনে হচ্ছে। হাতি, এলিফ্যান্ট, বাহ 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 বাহ। ঠিক আছে, এলিফ্যান্টটা বানাও তোমরা। তো আমরা এখানটা আসলাম, এখানটা একটা পার্ক মতো আছে, মানে তোমার ওই সেন্টারে লাগোয়াই। এখানে আগেও এসেছি, তোমরা দেখেছো। তো ও মেয়ে এখানটা আসবে বলছে। আজকেও আবার প্রচণ্ড রোদ্র উঠেছে, যাক ঠান্ডাটা একটু কমবে হয়তো, কিন্তু হাওয়া হচ্ছে না, খুব হাওয়া হচ্ছে এটাই। তো একটুক্ষণ বসে তারপরে বাড়ি চলে যাব। ব্যথা তো হবে, ওষুধ দিল, প্যারাসিটামল ওষুধ, ব্যথা মানে ব্যথা কমার জন্যই ওষুধ দিয়েছে আজকে এবং কালকে খাওয়াতে হবে। ওই দেখো এলিফ্যান্টটা দেখাও তো, দারুণ, সবচেয়ে ভালো এতদিনে পেয়েছিস তুই কিন্ডার জয় থেকে। এই দেখো কি কিউট এলিফ্যান্টটা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো বাড়ি গিয়ে কিন্ডার জয়টা খাবে বলছি। বাড়ি গিয়ে আমরা ঠান্ডা জল দিয়ে পটি দিব, ঠান্ডা জলে। ওটা তুলে দিয়েছে, আমি ন্যাকড়া দিয়ে দিয়ে ভিজাই দিতে। জাম হয়ে আছে। এই যে দেখো বাড়িতে এসে এখন ঠান্ডা জলের পটি দিচ্ছি। ঠান্ডা জলের পটি দিতে বলেছে ওখানে। এখন শীতকাল তো বরফ দেওয়া যাবে না, গরমে হলে তাও একটু বরফ জল দিয়ে। এই দেখো ঠান্ডা জলের পটি, এই দেখো শুয়ে রেখেছি রোদ্দুরে, একটু ঠান্ডা জলের পটি দিচ্ছি। ব্যথা তো একটু হবেই, এই ভ্যাকসিনটার একটু ব্যথা হয়। তো একটা সবার সমান না, সবার শরীর তো সমান না, এক একজনের এক এক মতো হয়। তো দেখা যাক আমার মেয়ে কি করে। তো এখন তো জলপটিটা দিই, তো কিন্ডার জয়টা খাবে, তারপর ভাত খেয়ে যদি খুব ব্যথা হয় তাহলে ওষুধটা দেব। তো আমার হাজব্যান্ড এখন স্কুলে যাবে আবার, তো ওকে খেতে দেব। তো চলো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। না ব্যথা, হাজব্যান্ড চলে গেল স্কুলে, আর এই দেখো মেয়ে বসে বসে এখন কিন্ডার জয় খাচ্ছে। এখন তোমার কটা বাজে? এখন কটা যে বাজে, এখন তোমার 12:30 মতো হবে।
তো ও তো স্কুলে গিয়েছিল সকালে 10:15টার দিকে একবার স্কুলে গিয়েছিল, আসলো 11:30টার দিকে। 11:30টার দিকে এসে আমাদেরকে নিয়ে গেল, আমরা ভ্যাকসিন দিয়ে আসলাম, আবার এসে স্নান খাওয়া দাওয়া করে আবার কিন্তু স্কুলে চলে গেল। এই যে দেখো, ভ্যাকসিনের জন্য ওকে আসতে হলো, তাছাড়া আসতো না। ওর বাবা ছাড়া ভ্যাকসিনও দেবে না। আমিও পারতাম নিয়ে যেতে, হ্যাঁ, কিন্তু ওর বাবাকে মানে বাবা ছাড়া ও ভয় পাচ্ছে। আমিও ভয় পাচ্ছিলাম যে বেশি কান্নাকাটি করবে নাকি। তো যাই হোক, কিছু সেরকম করেনি, কাঁদেনি, একদম কাঁদেনি। একটু শুধু মানে যখন সুচটা ফুটিয়েছে একটু চিৎকার করেছে, তাই না? এই দেখো, কিন্ডার জয়টা খাওয়া হলে তারপরে আমরা আমি কি খেলনা পেয়েছি দেখো। হ্যাঁ, খেলনা দেখিয়েছি, তখন দেখিয়েছি। রোদের মধ্যে দেখো। তারপরে আমরা 1টার দিকে ভাত খাওয়া দাওয়া করবো। আজকে আমাদের পুকুরে আবার মাছ মারছে, তো অনেক লোকজন এসেছে, জাল ফেলবে, হয়তো মাছ তুলে নিচ্ছে। তো জাল টানা একদিনও দেখতে পাই না, জানো তো। দেখতে পেলে তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, হাতিটা দেখিয়েছি আগে। তো ঠিক আছে, এরপরে খাওয়া দাওয়া করি, তোমরাও ব্লগটা দেখতে থাকো। দুপুরবেলার খাওয়া দাওয়া করে এতক্ষণ ধরে আমি শাক বাচ্ছিলাম, বেথো শাক, বথুয়া শাক যেটাই বলো, তো শাক বাচ্ছিলাম। মেয়েও ভাত টাত খেলো, আমিও ভাত খেয়ে নিয়েছি। হ্যাঁ, ওই দেখো অল্প একটু কিন্ডার জয় রেখে দিয়েছিল, ওটা এখন খাচ্ছে। আর শাকটা না এই রোদ্রে বসে বাছতে বেশ ভালো লাগে, আর বথে শাক বাছতে অনেকটা সময় লাগে। তো সন্ধে হলেই তো খুব ঠান্ডা পড়ে যাবে, তো এখনই রোদ্রে বসে বেছে ধুয়ে একদম রেখে দিলাম। এটা শিশিরেই থাকবে, রাত্রেবেলা কালকে ভাজা করব। দেখাচ্ছি, দেখো, এই যে দেখো, একদম বেছে ধুয়ে রেখে দিয়েছি এইখানটায়, এটা কালকে ভাজা হবে। এখন মেয়েকে নিয়ে একটু শোবো ভাবছি, ওকে একটু ঘুম পাড়াই। এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে হয়তো ব্যথাটা বেশি হতে পারে, তো দেখা যাক কি হচ্ছে, পরিস্থিতি বুঝে তাহলে ওষুধটা দেব। করবো না, দেখো কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। এখন ব্যথা হচ্ছে, এখন সারা দুপুর ঘুমায়নি, কেঁদেই যাচ্ছে। এই যে দেখো কি অবস্থা। কেউ কেউ কাঁদে না। বলো কেমন ব্যথা হচ্ছে, কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে? ভালো লাগছে? খুব ব্যথা লাগছে? খুব ব্যথা লাগছে না? কমছে একটু? আচ্ছা, এই সবে ওষুধ খাইয়ে দিলাম ওকে, ব্যথার ওষুধটা দিলাম। এখন ব্যথা না হলে দিতে চাইছিলাম না, তো ততক্ষণ অবধি ভালোই ছিল, দুপুরে শোয়ার আগে অবধি ভালোই ছিল। যেই শুয়েছে এই ঘন্টাখানেক থেকে ব্যথা শুরু হয়ে গেছে, তো এখন ওষুধ দিয়ে দিলাম। একটু পরে আশা করি কমবে ব্যথাটা, কিন্তু সোয়েটার পরাবো কী করে? ব্যথাটা কমলে তারপরে পরানো যাবে হয়তো। হ্যাঁ, তবু আজকে একটু ঠান্ডাটা কম না? কী গো, ঠান্ডাটা কম না? রৌদ্র আছে এখনও, যদিও ঠান্ডাটা কম, এখন 3:30 বাজে, তো একটু পরে কমে যাবে। হ্যাঁ, আমার হাজব্যান্ডকে ফোন করলাম, খুবই কান্নাকাটি করছে, তো স্কুল থেকে আবার এখন চলে আসলো। দেখে কালকে তো সন্ধেবেলা ওইভাবেই মানে ব্লগটা ওখানটায় বন্ধ করে দিয়েছি। কালকে সন্ধেবেলা ব্লগটা না, তোমার মানে ভিডিও আর করিনি। সন্ধেবেলার পর থেকে মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করেছিল, জানো তো। মানে সারা সন্ধে, ওই যে দুপুর থেকে শুরু হয়েছে, সারা সন্ধে রাত 9টার দিকে তো একটু দুগাছ মুড়ি খাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছিলাম। সারা রাতই মানে কেঁদে কেঁদে উঠছিল, আমারও ভালো ঘুমোতে দেয়নি, ও ভালো ঘুম হয়নি। তো সকাল থেকে একটু ব্যথাটা কমেছে, গাটাও অতটা গরম নেই। হ্যাঁ, তো আজকে সকাল থেকে আবার প্রচণ্ড রৌদ্র উঠে গেছে, ঠান্ডাটা বেশ কম, বেশ ভালো লাগছে। আজকে একটু হলেও মেয়ের শরীরটা ভালো আছে, তো যার জন্য কালকে তো ভিডিও করতেও পারিনি, করতেও দিচ্ছিল না। তো দেখো, আজকে আবার সকাল থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি। আজকে তোমার বৃহস্পতিবার, এখন তোমার 9টা, সোয়া 9টা মতো বাজে। আমি ওদিকে বেথো শাকটা যেটা কালকে বেছে রেখেছিলাম ওটা ভাজতে বসিয়ে দিয়ে এসেছি। ভাজতে বসিয়ে আমরা একটু রোদ্রে বসে আছি, আর আমার হাজব্যান্ড শ্বশুরমশাইকে নিয়ে গেছে একটু ডাক্তার দেখাতে। তো এই চলছে, তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। সকাল থেকে দেখো
যে রোদে আছে তো মেয়ে রোদেই আছে। জামা কাপড় খুলে দিয়েছি, কিচ্ছু খাচ্ছে না। ওই দেখো ফল কেটে দিয়েছিলাম, কমলা আর মৌসম্বি খেলো, আপেল কলা খেতে বলছি তাও খেলো না। না, আমি করেছি, কি করেছো? রস বের করে নিয়েছিল। রস বের করে নিয়েছিলে কিসের? ইয়ে, আরে যেন বলে খাওনি? না, রস বের করে ফেলে দিয়েছো? হ্যাঁ। কেন এটা প্লেটের মধ্যেই রস। ফেলে দিয়েছো সব কি ফেলেছি? রস? না, ইয়ের মধ্যে আছে, কি বলে প্লেটের মধ্যে। দেখো মৌসম্বিও খায়নি বলছে, সব রস ফেলে দিয়েছে। তাহলে কি করে হবে? কালকের থেকে বিকেল থেকে কিচ্ছু খাইনি, দুপুরবেলা একটু ভাত খেয়ে পর বিকেল থেকে কিচ্ছু খাইনি। আজকে রান্নাবাড়ি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আজকে সেরকম রান্না করিনি। বললামই বেথ শাকটা ভাজলাম, আর কালকে না শাশুড়ি মা মাটন করেছিল, তো রাত্রে তো ওই মাটনটা ছিল, আমরা কেউ খাইনি। তো ওই মাটন দিয়ে খেয়েই তো হাজব্যান্ড স্কুলে চলে গেল, আমিও দুপুরে একটু খাবো। তো এখন দেখা যাক রাত্রিবেলা আর কিছু করি নাকি, তো এই দিয়ে এই বেলাটা চলুক। তো আজকে রৌদ্র ভালোই উঠেছে, তো বসে রয়েছি, ঘরে গেলেই ঠান্ডা লাগছে, রৌদ্রে আবার বেশিক্ষণ বসাও যাচ্ছে না। তো চলো একটু পরে স্নান করব, গিজারটা দিয়ে আসলাম। আজকে সারাদিন তো ভিডিওই করা হয়নি, দুপুরবেলা তোমার খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। এই দেখো মেয়ে এখন এই যে ড্রেস ট্রেস পরিয়ে দিলাম, সোয়েটার টোয়েটার পরাতে না হাতে খুব লাগছে, কি আর করা যাবে বলো। তো আজকে আর ভিডিও করতেই পারিনি বেশি, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে থেকে যে ব্লগটা শুরু করেছিলাম, আসলে মেয়ের শরীরটা ভালোই হচ্ছে না, ওকে নিয়ে একটু ব্যস্তই আছি, তো যার জন্য মন মেজাজও ভালো নেই, ভিডিও করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তো যার জন্য ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে থেকে যে ব্লগটা শুরু করেছিলাম আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।